অশীতি পর একজন তার শৈশবের নৌকায় সদা চড়তে চায় কেন? ছেলেবেলার হাওয়াই মিঠাইয়ের স্মৃতি তারে কি তুলতুলে এক জমিনে চলার অনুভূতি দেয়, নাকি মানুষের প্রবণতা কেবলই জাতিস্বর হওয়া? সেই জাতিস্বরের বয়স 10 বা 12-তে থমকে গেলে কেমন হতো? শীতের রাতে কাঁথা মুড়ি দিয়ে আয়েশ করে আপনি গল্প শুনছেন। আপনার দাদি অথবা ঠাকুরমা আপনাকে অলৌকিক গল্পের মোহনায় ডোবাচ্ছে। গল্পের ভেলায় ভেসে সে কি লৌকিক ছেলেবেলায় ফেরে না? গল্পের সুতো ছাড়তে ছাড়তে গল্পকথক কখন যে ঘুড়ির মতো গোত্তা খায় নিজের শৈশবে, তা বলাটা মুশকিল। কলম্বিয়ান লেখক গার্সিয়া মার্কেজের সাথে আমাদের ছোটবেলার অনেক মিল, তাই না? রহস্যময় গল্পের আবহে বেড়ে উঠেছেন তিনি। তার দাদি ছিলেন একজন দুর্দান্ত গল্পকথক। তিনি মার্কেজকে ভূত, প্রেত আর অলৌকিক গল্প শোনাতেন, পান খেয়ে ঠোঁট লাল করা আমাদের দাদি নানিদের মতোই। জুল ভার্ন ছোটবেলায় খুব দর্শী ছিলেন। তার বয়স যখন মাত্র 11, সিদ্ধান্ত নিলেন নাবিক হয়ে দুনিয়া ঘুরবেন। যেমন ভাবনা তেমন কাজ। বাড়ি থেকে পালিয়ে এক জাহাজেও উঠে পড়েছিলেন একদিন, কিন্তু যাত্রার আগেই তার বাবা এসে ধরে ফেলেন। যদিও জুল ভার্ন বাস্তবে কখনোই সমুদ্র অভিযানে যাননি, কিন্তু শৈশবের কল্পনা তাকে কেবল সমুদ্রেই নয়, অনন্ত মহাকাশ থেকে পৃথিবীর গভীরেও অভিযানে পাঠিয়েছে। আমাদের শৈশব, ফেলে আসা অতীত, চিন্তাহীন বাধাহীন দুরন্ত দিনগুলো আমরা সবসময় বয়ে বেড়াই। আমরা কেবল বড় হই। বয়স আর বার্ধক্যের বিপরীতে মন ক্রমশ কাতর হয়ে পড়ে রয় সেই 8-10 বছরের বৃত্তে। সুযোগ পেলেই একটু জিরিয়ে নিতে চাই, ফিরে যেতে চাই নিগূঢ় জীবনের শ্বাসমূলে। আচ্ছা, ছোটবেলার স্মৃতি মনে পড়ে না আপনার? যমুনা ডিজিটালের আয়োজন কথকতায় আপনাকে স্বাগতম। জীবনের ভারে কুঁচকে যাওয়া বয়সের আব্রু আর গ্রীষ্মের খরতাপের মতো অনিবার চাপ সয়ে সয়ে আপনি যখন ক্লান্ত তটস্থ, তখন এই গল্প আপনাকে এক পশলা স্বস্তি এনে দেবে। এই গল্প ফুরফুরে বাতাস হয়ে আপনার পরাণ জোড়াবে। আপনি শান্ত হয়ে এক কাপ চা নিয়ে বসে পড়ুন জানালার পাশে। ক্লান্ত চোখ দুটো বন্ধ করে শুনতে থাকুন আজকের আয়োজন। ফিরে চলুন ছোটবেলার সেই দুরন্তপনায়। নিভু নিভু লণ্ঠনের আলোয় পড়তে পড়তে ঘুমিয়ে যাওয়া সেই দিনগুলো কেবল আমাকে আপনাকেই আপ্লুত করে না। রবীন্দ্রনাথও সেই দিনগুলো ভেবে চোখের কোণে জল জমিয়েছেন বহুবার। নিজের ছেলেবেলা নিয়ে গুরুদেব লিখেছিলেন, মাস্টারমশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারি সরকারের ফার্স্ট বুক। প্রথমে উঠত হাই, তারপর আসতো ঘুম, অতপর চলত চোখের রগরানি। আর রাত্রি 9টা বাজলে ঘুমের ঘোরে ঢুলু ঢুলু চোখে ছুটি পেতুম। বাহির মহল থেকে বাড়ির ভিতর যাবার সরু পথ ছিল খড়খড়ির আব্রু দেয়া। উপর থেকে ঝুলত মিটমিটে আলোর লণ্ঠন। চলতুম আর মন বলতো, কি জানি কিসে বুঝি পিছু ধরেছে। পিঠ শিউরে উঠত। তখন ভূতপ্রেত ছিল গল্প গুজবে, ছিল মানুষের মনের আনাচে কানাচে। বয়স বেড়েছে, ভূতের ভয় আর নেই, কিন্তু শৈশবের স্মৃতি কি ভুলতে পেরেছি আমরা?
লিও টলস্টয় আত্মজীবনীমূলক উপন্যাস চাইল্ডহুডে লিখেছেন, আমার শৈশব ছিল উষ্ণ আশ্রয়ের মতো, যেখানে প্রতিটি অনুভূতি ছিল গভীর, প্রতিটি হাসি ছিল নির্ভেজাল, আর প্রতিটি কান্না ছিল নির্মল। আমি বুঝতে পারিনি তখন, কিন্তু আজ ফিরে তাকালে মনে হয় সেই দিনগুলোর আলো আমাকে আজও পথ দেখায়। জন্মের ঠিক পরের মুহূর্তগুলো, প্রথম মাটিতে পা রাখা কিংবা প্রথম কথা শেখার স্মৃতি মনে আছে আপনার? ব্যাপারটা নিয়ে অন্তত 100 বছর আগেই ভেবেছিলেন মনোসমীক্ষার জনক সিগমুন্ড ফ্রয়েড। তিনি এই সমস্যার নাম দিয়েছিলেন ইনফ্যান্ট অ্যামনেশিয়া। যদিও হুমায়ুন আহমেদ শিশুকালকে একটু অন্যভাবে খুঁজে দেখতে চেয়েছেন। 90 বছরের একজন মানুষও তার ছেলেবেলার কথা মনে করতে পারে। মস্তিষ্কের অযুত নিযুত নিউরনের বিচিত্র প্রক্রিয়ায় স্মৃতি জমা হতে থাকে, কিছুই নষ্ট হয় না, প্রকৃতি নষ্ট হতে দেয় না। অথচ আশ্চর্য, অতি শৈশবের কোনো কথা তার মনে থাকে না, জন্ম মুহূর্তের কোনো স্মৃতিও না। জন্ম সময়ের স্মৃতিটি তার থাকা উচিত ছিল। এত বড় একটা ঘটনা, অথচ এই ঘটনার স্মৃতি প্রকৃতি মুছে ফেলে। মনে হয় প্রকৃতির কোনো বিশেষ উদ্দেশ্য এখানে কাজ করে। প্রকৃতি হয়তো চায় না পৃথিবীর সাথে প্রথম পরিচয়ের কথা আমরা মনে রাখি। হুমায়ুন আহমেদ বেখেয়ালি মানুষ, প্রকৃতির সিদ্ধান্ত মানতে নারাজ। মাতৃগর্ভের সেই অন্ধকার জগৎ কেমন ছিল তা জানতে তিনি নাকি বিশেষ এক ধরনের ড্রাগসও কিনেছিলেন। যদিও সেই ড্রাগস তিনি ব্যবহার করেননি, তার কাছে মাতৃগর্ভ সেই আজন্ম কৌতূহল হিসেবেই থেকে গেছে। আমাদের সবার ক্ষেত্রেই ব্যাপারটা হয়তো একই। ছেলেবেলার স্মৃতিতে যতটা কাতর হয় আর কোনো কিছু বোধ হয় ততটা আবিষ্ট করতে পারে না। ছেলেবেলা যে কত ঢঙে কত রঙে মানুষপটে ধরা দেয় তা বোঝা যায় বিভিন্ন লেখকদের লেখায়। এই যেমন সুনীল গঙ্গোপাধ্যায় তার ছেলেবেলার স্মৃতির কথা স্মরণ করতে গিয়ে লিখেছেন, এবছরই প্রথম দেখি গ্রামোফোন যন্ত্রটি, বাংলায় যার নাম কলের গান। অমন গ্রাম দেশে এই বস্তুটি খুবই অভিনব। আমাদের মতো বাচ্চাদের অবস্থা হিজ মাস্টার্স ভয়েসের কুকুরটির মতন। আমরা হাঁটু গেড়ে অবাক বিস্ময়ে শুনতে শুনতে ভাবতাম ওই বাক্সটির মধ্যে গুটিসুটি মেরে একজন লোক গানগুলো গাইছে। একই লোক, বিভিন্ন গান, বিভিন্ন রকম গলায়, এমনকি মেয়েদের মতন গলাতেও গায় কি করে? কমিকগুলিতে 4-5 জন লোকের গলা একসঙ্গে শোনা যায়। এই বাক্সের মধ্যে একজনের বেশি মানুষ থাকা তো কোনো ক্রমেই সম্ভব নয়। এমন ভাবনা আমাদেরও ছিল, বিশেষ করে যাদের জন্ম 90-এর দশকে। টেলিভিশন তখন খুব একটা প্রচলিত ছিল না। টেলিভিশন দেখাকে কেন্দ্র করেই উৎসব হতো রীতিমতো। সপ্তাহান্তে ঘর ভর্তি মানুষ, সিনেমা আর বিজ্ঞাপনের সেই দিনগুলো কি ভোলা যায়? নাটক কিংবা সিনেমা দেখার প্রতি কি অদম্য কৌতূহল ছিল আমাদের। বাকের ভাইয়ের পরিণতি কি হবে এই ভেবে চোখের ঘুম হারাম। সেই চরিত্রের জনক হুমায়ুন আহমেদের কাছে তখন আর্জি পেশ করা হতো, তিনি যেন বাকের ভাইকে শুলে না চড়ান। আচ্ছা, ছোটবেলায় কি খেলতাম আমরা? খেলার সঙ্গী, খেলার মাঠ আর কত রকমের স্মৃতি ভেসে ওঠে মনে। খেলার সঙ্গীরা এখন কে কোথায় আছে, কেমন আছে? নির্ভার চিন্তাহীন সেই দিনগুলো কি ওরাও মনে করে? আমাদের অনেকেরই শৈশব কেটেছে মার্বেল, গোল্লাছুট, কানামাছি অথবা লুকোচুরি খেলে, নদীতে বা পুকুরে দিনভর সাঁতার কেটে। এ মাঠ ও মাঠ ছুটোছুটি করে দিন পার করেছি আমরা। স্বপ্নের মতো সুন্দর সেই দিনগুলো, অথচ
শৈশবের কথা মনে পড়লেই প্রাণাধিক কিছু হারিয়ে ফেলার মতো অনুভূতি হয় আমাদের। এর কারণ কি বিদঘুটে, রংহীন, নির্জীব এই বড়বেলা? এই ভান, ভনিতা আর মিথ্যে কথার বড়বেলা আপনার বেঁচে থাকার পালে হাওয়া দেয় না? আপনি বাইসাইকেল চালাতে চালাতে ক্লান্ত। আপনার মনে হয় ছেলেবেলার মতো বাইসাইকেল থেকে পড়ে গেলেই বোধহয় ভালো হতো। আপনি চটজলদি টাইম মেশিনে ভর করে নকশি কাঁথার মাঠে ছুটে যেতে চান, সেই দিগন্ত বিস্তৃত ছেলেবেলার মাঠে। আপনি ছুটে যেতে চান পৌষের কুয়াশা কেটে কেটে ভোরের মক্তবে। যেতে চান মায়ের চোখ ফাঁকি দিয়ে কাজলা দিদির হাতের নাড়ু খেতে। সেই নাড়ু তখন আর নাড়ু থাকে না, সেটা হয়ে যায় অমৃতের সমান। সেখানে রয়েছে কচুরিপানার ভেলার মতো অযুত স্পেস, ঢাউস ঘুড়ি উড়ানোর মতো বসন্ত বাতাস, বয়স্ক আম গাছ, খেজুর পাটি, মধ্য দুপুর আর বেতার থেকে ভেসে আসা সিনেমার গান। আর আপনি চান এই সময়টা চলুক স্লো মোশনে। জানলার পাশে কফির মগ হাতে দাঁড়িয়ে আপনি শুনছেন এই গল্প শুনে আপনার হারাতে ইচ্ছে করছে ছেলেবেলার সেই দুরন্তপনায়। প্রিয় শ্রোতা, আপনি হারিয়ে যান শহরে, নগরে, যেখানেই থাকুন, আপনি ফিরে যান আপনার শৈশবে। কারণ শেষমেশ সেখানেই ফিরে যেতে হয় আপনাকে, আমাকে, অথবা আমাদের সবাইকে।